হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম নাদার প্রোগ্রামিং ভিডিও নিয়ে। ভিডিওটি হতে যাচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং রিলেটেড বাট নট প্রোগ্রামিং। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আমাদের নিজেদের যে হ্যান্ডসেট বা আমাদের নিজেদের যে অ্যান্ড্রয়েড ফোন, সেই ফোন কিভাবে আমরা কানেক্ট করতে পারি সেটি আমরা দেখব আজকে। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে ডিভাইস ম্যানেজার। এখানে দেখতে পাচ্ছেন রানিং ডিভাইসেস। তো কারেন্টলি কোনো রানিং ডিভাইসেস এখানে অ্যাড করা নাই। তো আপনারা জাস্ট এখান থেকে যে প্লাস সাইনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে পেয়ার ডিভাইসেস ইউজিং ওয়াইফাই, এটা দেওয়ার সাথে সাথে একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন। এই কিউআর কোড আমরা স্ক্যান করব আমাদের ফোন দিয়ে। বাট ফোন দিয়ে আমরা যেভাবে ওয়াইফাই যেভাবে কানেক্ট করি, এইভাবে যদি আমরা স্ক্যান করি তাহলে কিন্তু কোনোভাবে হবে না। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য আমাদেরকে নিজেদের যে ফোন, এই ফোনের ডেভেলপার অপশনটা অন করতে হবে। তো আমি আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে ডেভেলপার অপশনটা অন করে কিভাবে আপনারা এটা স্ক্যান করতে পারেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোনে চলে এসেছি। তো এখান থেকে জাস্ট এই যে সেটিংয়ে যাব আমি। দেন এই যে সার্চ সেটিং এর এখানে জাস্ট এখানে টাইপ করবেন ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশন সার্চ করার সাথে সাথে যদি আপনার এই যে এটা যদি আসে, তাহলে মনে করবেন যে আপনার ফোনে অলরেডি ডেভেলপার অপশনটা অন করা আছে। আর যদি না আসে তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা এই যে মাই ফোনে যাবেন। মাই ফোনে গিয়ে এই যে বিল্ড নাম্বারে 10 থেকে 12 বার ক্লিক করবেন। এবং আমি যখন ক্লিক করতেছি তখন এই যে নিচেই দেখবেন যে হচ্ছে আমার একটা ছোট্ট একটা মেসেজ দেখাচ্ছে যে ইউ অলরেডি আর ডেভেলপার। বিকজ আমার অলরেডি ডেভেলপার অপশনটা অন করাই আছে। তো যাই হোক, আপনারা ডেভেলপার অপশনটা অন করবেন প্রথমে। অন করার পরে এখান থেকে জাস্ট টাইপ করবেন পেয়ার। পেয়ার টাইপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখাচ্ছে পেয়ার ডিভাইস উইথ কিউআর কোড। এই যে দ্বিতীয় যেই অপশনটা, এই দ্বিতীয় অপশনটা আমরা ক্লিক করব। তো দ্বিতীয় অপশনটা ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে এই যে ইউজ ওয়্যারলেস ডিবাগিং, এটা অন করতে বলবে। এটা আপনাদের ডিভাইসে এটা অন করতে নাও বলতে পারে। সো যাই হোক, এখান থেকে এটা আমরা অন করে নিব। দেন এই যে পেয়ার ডিভাইস উইথ কিউআর কোড। এইবার এই যে আমরা সার্চ করতেছি, আই মিন স্ক্যান করতেছি আমার ল্যাপটপের থেকে। এই যে আমি স্ক্যান করতেছি এবং দেখতে পাচ্ছেন যে পেয়ারিং ডিভাইস দেখাচ্ছে। এবং উপরে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস ডিভাইসিং কানেক্টেড। অলরেডি আমাকে মেসেজ শো করতেছে। এবং আমার কিন্তু এই যে নিচে এই যে দেখতে পাচ্ছেন ইউজার অ্যাড ডেস্কটপ সামথিং সামথিং দেখা যাচ্ছে, এই যে কারেন্টলি কানেক্টেড, এটা কিন্তু এই যে দেখাচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা ডেভেলপার অপশনটা অন করে আমাদের পিসির সাথে আমাদের ফোনটা কানেক্ট করতে পারি। এবং সেই সাথে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে আমার যে অলরেডি যে পিসিতে যে কানেক্টেড, সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আচ্ছা, তো এখন এই যে আমি আমাদের পিসিতে চলে এসেছি, আমার পিসিতে চলে এসেছি এবং এখানে দেখাচ্ছে ইনফিনিক্স এক্স সামথিং সামথিং কানেক্টেড। তো তার মানে বোঝা যাচ্ছে যে আমার ফোনটা অলরেডি এখানে কানেক্টেড হয়ে গেছে। ওকে, তো দেন আমি ক্লোজ করে দিব। তো এখন আমার ফোন যেহেতু কানেক্টেড, সো এখানে আমার ফোনটা শো করার কথা, তাই না? ফোনের যে হোম স্ক্রিন, সেই হোম স্ক্রিনটা শো করার কথা। তো সেটি আমরা দেখবো যে কিভাবে শো করা যায়। তো এখান থেকে জাস্ট ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে এই যে ইনফিনিক্স, এখানে জাস্ট আমরা ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে কানেক্টিং টু দ্য ডিভাইস। এবং অবশ্যই ফোনের হোম স্ক্রিন কিন্তু অন রাখতে হবে, একটু খেয়াল করবেন। আপনাদের ফোনের হোম স্ক্রিন যদি অন না থাকে তাহলে কিন্তু এটা পেয়ার হবে না বা কানেক্ট হবে না। একটু দেরি নিবে, একটু দেরি করবে কানেক্ট হইতে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই যে আমার মোবাইলের যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে। আমি আমার মোবাইলের স্ক্রিনটা অন রাখার জন্য একটা গেম অন করে রেখেছিলাম। এবং দেখতে পাচ্ছেন এই যে যা কিছু আমি মোবাইলে করতেছি সকল কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা আমাদের ফোনটা আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারি, আই মিন অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্ট করতে পারি। তো আপনি চাইলে ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে পারেন, ভার্চুয়াল ডিভাইস তৈরি করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করতে পারেন। তো কিভাবে আমরা ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে পারি সেটি আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখান থেকে কিন্তু আমরা এই যে আমাদের মোবাইলে সকল কিছু অপারেট করতে পারতেছি। দেখেন, সকল কিছু কিন্তু মোবাইলে আমরা অপারেট করতে পারতেছি। এই যে দেখেন এখান থেকে এই যে। তো যাই হোক, আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।